হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি সত্য ঘটনার কথা বলবো যা ভারতের আইনের ইতিহাসে এক বিশাল মাইল ফলক হয়ে আছে। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর নিজের অধিকার আদায়ের এক অদম্য লড়াইয়ের গল্প হল হক। যখন একজন নারী তার স্বামী এবং সমাজের বিরুদ্ধে একা রুখে দাঁড়ায়, তখন ইতিহাস কিভাবে বদলে যায় সেটাই আজ আমরা দেখব। চলুন শুরু করা যাক সাজিয়া বানুর এই অনুপ্রেরণামূলক যাত্রা। গল্পের শুরু ১৯৭০ সালে। সাজিয়া বানু এবং আব্বাস খানের সুখী সংসার। আব্বাস একজন সফল আইনজীবী যে তার স্ত্রীকে খুব ভালোবাসত। তাদের জীবনে ছিল সুখ আর শান্তি। কিন্তু এই সুখের মাঝেই ছোট ছোট কিছু অদ্ভুত বিষয় সাজিয়ার নজরে আসে। যেমন, আব্বাস কখনো পুরনো জিনিস সারাই করত না, সব সময় নতুন কিনত। শান্তি বিঘ্নিত হয় যখন তাদের প্রতিবেশী জমি নিয়ে ঝামেলা শুরু করে। আব্বাস তখন সাজিয়ার নামে জমি লিখে দিয়ে তাকে আইনি লড়াইয়ের শক্তি দেয়। এখান থেকেই আমরা বুঝতে পারি সাজিয়া একজন প্রতিবাদী নারী। কিন্তু এর পরই ঘটে সেই ঘটনা যা সাজিয়ার জীবনকে তছনছ করে দেয়। সাজিয়া তখন গর্ভবতী। আব্বাস কাজের কথা বলে ৩ সপ্তাহের জন্য পাকিস্তান যায়, কিন্তু ফেরে ৩ মাস পর। আর একা নয়, সাথে নিয়ে আসে সায়রা নামের আরেকজন মহিলাকে, যাকে সে বিয়ে করেছে। সাজিয়ার আকাশ ভেঙে পড়ে। আব্বাসের মা অজুহাত দেন যে এটি সায়রার জীবন বাঁচানোর জন্য করা হয়েছে, কিন্তু সাজিয়া এই প্রতারণা মেনে নিতে পারেনি। আব্বাস তাকে আশ্বাস দেয় যে সে শুধু সাজিয়াকেই ভালোবাসে, কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সায়রা দাবি করে আব্বাস আগে থেকেই তাকে ভালোবাসত এবং সাজিয়াকে শুধু সময়ের প্রয়োজনে বিয়ে করেছিল। ১ বছর পর সাজিয়ার এখন ৩টে সন্তান। আব্বাস এখন পুরোপুরি সায়রার প্রভাবে। এমনকি বিবাহ বার্ষিকীর কথা ভুলে গিয়ে সে সাজিয়াকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। ধৈর্যের বাঁধ ভেঙে যায় সাজিয়ার। সে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যায়। আব্বাস সন্তানদের ভরণ পোষণের জন্য মাসে মাত্র ৪০০ টাকা দেওয়ার কথা বললেও পরে তা বন্ধ করে দেয়। সাজিয়া যখন টাকা চাইতে আসে, তখন আব্বাস তাকে অহংকারের সাথে ফিরিয়ে দেয়। এখান থেকেই শুরু হয় সাজিয়ার জীবনের আসল যুদ্ধ। নিজের সন্তানের ন্যায্য পাওনার জন্য সাজিয়া আদালতের দ্বারস্থ হয়। মুসলিম সমাজের নেতারা এবং কাজীরা তাকে বাধা দেয়, কিন্তু সাজিয়া কোরআনের রেফারেন্স দিয়ে নিজের অধিকারের কথা বলে। আব্বাস যখন দেখে সাজিয়া দমে যাচ্ছে না, তখন সে আদালত চত্বরেই সবার সামনে সাজিয়াকে ৩ তালাক দিয়ে দেয়। সে ভেবেছিল তালাক দিলে সাজিয়া আর কোনো টাকা দাবি করতে পারবে না, কিন্তু সাজিয়া ও তার আইনজীবী বিনা প্রমাণ করেন যে আব্বাস নিয়ম মেনে তালাক দেয়নি, তাই সাজিয়া এখনও তার প্রাপ্য পাওয়ার যোগ্য। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আব্বাস একে ধর্মীয় আইনের লড়াই হিসেবে দেখাতে চাইলেও সাজিয়া একে একজন ভারতীয় নারীর অধিকারের লড়াই হিসেবে তুলে ধরে। সাজিয়া আদালতে বলে, এটা কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা আমার অধিকারের লড়াই। আমি একজন ভারতীয় নারী এবং সংবিধান আমাকে সুরক্ষা দেবে। বিচারপতি রায় দেন যে হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। সাজিয়া আজীবন তার ভরণ পোষণ পাবে। এই জয় শুধু সাজিয়ার ছিল না, এটি ছিল ভারতের কোটি কোটি নারীর জয়। ১০ বছরের দীর্ঘ লড়াই শেষে সাজিয়া বানু জয়ী হন। এরপর তিনি ছোট ছোট মেয়েদের কোরআনের সঠিক শিক্ষা দিতে শুরু করেন, যাতে কেউ তাদের ভুল বোঝাতে না পারে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।